রাধে রাধে বন্ধুরা, চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। তো সকালবেলায় ঘুম থেকে উঠে রেডি হয়ে ঘাড়ের উপর বস্তা নিয়ে বাইকের উপর বসে আমি বেরিয়ে গেলাম কাজে যাওয়ার জন্য। আর এখন আমি দাঁড়িয়ে আছি NH এর উপর বাসদুপুর মোড়ে, কারণ পলাশ যাবে আমার সাথে ফারাক্কা তাই। আর এদিকে পলাশ চলে এসেছে আমার বাইকের উপর চেপে বসলো, আর আমরা দুজন এখন বেরিয়ে গেছি ফারাক্কা যাওয়ার জন্য। তারপর কিছু দূর যাওয়ার পর আমার বাইক আমাকে বললো, মালিক তেল খাবো। তাই রাস্তার উপরে আমি একটা পাম্প দেখতে পেয়ে পাম্পের দিকে ঢুকে গেলাম, আর এই দাদাকে বললাম 200 টাকার পেট্রোল দিয়ে দাও। পরে দাদা 200 টাকার তেল দিয়ে দিল। তারপরে তেলের স্লিপটা নিয়ে বেরিয়ে গেলাম আমি পাম্প থেকে। আর এখন আমি পৌঁছে গেছি ফারাক্কা জলের প্ল্যান্টে। আর এইদিকে অমূল্যদা এসে বসে আছে আমাকে সাইডে নিয়ে যাওয়ার জন্য। তার জন্য আমিও অমূল্যদার বাইকের উপর বসে গেলাম সাইডে যাওয়ার জন্য। তারপরে আমরা প্ল্যান্ট থেকে বেরিয়ে চলে গেলাম। তারপরে রাস্তায় যেতে যেতে দেখলাম এখানে পাইপ লাইনের কাজ হচ্ছে, তাই আমি একটু দাঁড়িয়ে গেলাম পাইপ লাইনের কাজ দেখার জন্য। এখন আমি চলে এসেছি রাস্তার কাজের এখানে, যেখানে আমাদের কোম্পানি পেভার ব্লক বসানোর কাজ হচ্ছে সেই জায়গাটাতে। আর ওইদিকে ওরা পেভার ব্লক বসানো শুরু করে দিয়েছে, আর আমাদের তন্ময়দা স্যারের সাথে কথা বলছে ফোনে। তারপর আমরা একটু তন্ময়দার সাথে কথা বলে নিলাম। তারপর আমরা বেরিয়ে গেলাম বাইকের উপর চেপে পাইপ লাইনের ঢালাই দেখার জন্য। আর এখন আমি চলে এসেছি ঢালাইয়ের এখানে, আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে ঢালাইয়ের কাজ চলছে। আর এইদিকে পলাশ গোপাল আছে ঢালাইয়ের কাজ দেখার জন্য। সত্যি কথা বলতে এই গরমের মধ্যে এইরকম ভাবে কাজ করাও প্রচুর টাপের ব্যাপার একটা। এদিকে কাকা ট্রলিতে মশলাটা নিয়ে নিল, মশলাটা নিয়ে চলে আসলো যেখানে পাইপ লাইন ফেলেছিল ঢালাই করবে সেই জায়গাটাতে। তাই এই যে জায়গাগুলো দেখছো ঢালাই করছি, এই ঢালাইয়ের নিচ দিয়ে আমাদের পাইপ গেছে, তো সেগুলো এখন ঢালাই করে দিচ্ছি। কারণ এখন বর্ষা চলে এসেছে, কারণ ঢালাই না করলে রাস্তাঘাট পুরো কাদা কাদা হয়ে যাবে। আমাদের এই মিস্ত্রি এখন মশলাগুলোকে ঠিক করে সাইজ করে নিচে কোদল দিয়ে। আর এক ট্রলি মাল এসে ঢেলে দিল কাজের জায়গাতে। ফাইনালি আজকের কাজ এটুকুই ছিল। তো দেখা হবে পরে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।